ভবিষ্যতে আমরা চাই এই 90% উপরে মুসলমান যেই দেশ, এই দেশের সংসদে কোরআন দিয়ে পরিচালিত হোক, ঠিক কিনা বলেন? পাকিস্তান পরবর্তী এই 50 বছরের উপরে বিভিন্ন সময় বিভিন্ন শাসন এই বাংলাদেশের মুসলমান দেখেছে। কোন শাসন বাংলাদেশের জন্য কল্যাণকর হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের সংসদ দেখতে চাই, আমরা কোরআনের এমপি দেখতে চাই, আমরা কোরআনের মন্ত্রী দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, কোরআনের শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে চাই আমরা এই 90% উপরে মুসলমান, আমাদের শাসক কোরআনের শাসক হোক, ঠিক কিনা বলেন? আমাদের আইন কোরআনের আইন হোক, আমাদের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই দেশ, এই 90% উপরে মুসলমানের এই দেশ, আমরা অনেক শাসন দেখেছি, ঠিক কিনা বলেন? কোন শাসন আমাদের আর দেখা বাকি নাই। মুরব্বীরা যারা আছেন ব্রিটিশের শাসন দেখেছেন, পাকিস্তানের শাসন দেখেছেন, পাকিস্তান পরবর্তী এই 50 বছরের উপরে বিভিন্ন সময় বিভিন্ন শাসন এই বাংলাদেশের মুসলমান দেখেছে। কোন শাসন বাংলাদেশের জন্য কল্যাণকর হয় নাই, ঠিক কিনা বলেন? স্বাধীনতার পরবর্তী এই যতগুলো সময় আমাদের গিয়েছে, কোরআনের শাসন আমরা দেখি নাই। আমরা চাই ভবিষ্যতে আমরা চাই এই 90% উপরে মুসলমান যেই দেশ, এই দেশের সংসদে কোরআন দিয়ে পরিচালিত হোক, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের সংসদ দেখতে চাই, আমরা কোরআনের এমপি দেখতে চাই, আমরা কোরআনের মন্ত্রী দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, কোরআনের শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের মুক্তির অন্য কোন রাস্তা নাই। কোন তন্ত্র মন্ত্র দিয়ে আর মানুষের জীবন মানের উন্নতি পরিবর্তন হবে না, এটা সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বছর দুনিয়াতে ছিলেন? বলেন কত বছর? 63 বছর হায়াতে জিন্দেগিতে নবীজি এই দুনিয়ায় ছিলেন। একটু ক্যালকুলেশন মিলান, বুঝতে পারবেন। নবীজির বয়স যখন 17 বছর বয়সে এসে নবীজি সমাজের অবক্ষয় দেখে, দুর্নীতি, রাজধানী, সন্ত্রাসী, অত্যাচার, নির্যাতন, জুলুম, বিভীষিকাময় এই পরিবেশ দেখে নবীজি ঠিক থাকতে পারলেন না। চিন্তা করলেন এই অবস্থা থেকে বের হয়ে আসা দরকার। বয়স কত? একটু কথাটা খেয়াল করেন। বয়স হলো 17 বছর বয়সে নবীজি কিছু যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য, মানুষের জীবন মানের উন্নয়নের জন্য, দুর্নীতি দূর করার জন্য, জুলুম দূর করার জন্য, অত্যাচার দূর করার জন্য যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলেন, নাম দিলেন তার হিলফুল ফুজুল। শুনছেন না আপনারা? আর হিলফুল ফুজুল এই সংগঠন করলেন। নবীর বয়স কত? একটু হিসাব মিলান, 17 বছর বয়স। নবীজির এই মিশন চলতে থাকলো, নবীজির এই মিশন চলতে থাকলো, এই কার্যক্রম চলতে থাকলো। নবীজি এই 17 বছর থেকে নিয়ে নবীজির বয়স যখন 40, এই 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছেন এই সমাজের পরিবর্তন করার জন্য। নবীজি কি সমাজের পরিবর্তন করতে পেরেছিলেন? বলেন, পারেন না। তাহলে 17 থেকে 40 কত বছর হলো? কথা বলেন, কয় বছর? 23 বছর। নবীজি 23 বছর চেষ্টা করলেন, যুবকদেরকে নিয়ে চেষ্টা করলেন, সমাজপতিদেরকে নিয়ে চেষ্টা করলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করলেন, সমাজের পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপরে আল্লাহ ওহী নাযিল করলেন, কুরআন নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। কি নাযিল করলেন? কুরআন নাযিল করলেন। এই কুরআন নাযিল হওয়ার পরে 40 থেকে নিয়ে নবীজি হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে ছিলেন 63 বছর বয়স পর্যন্ত। তাহলে 40 থেকে 63 বছর, কয় বছর হলো? তাহলে কুরআন পাওয়ার আগের 23 বছর, কুরআন পাওয়ার পরের 23 বছর
কোরআন পাওয়ার আগে যেই 23 বছর নবীজি চেষ্টা করেছেন, নবীর মতো পারফেক্ট মানুষ যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে পরিচালনা করেছেন, সেই নবীও এই কোরআন ছাড়া, আল্লাহর ওহী ছাড়া সমাজের পরিবর্তন করতে পারেন না। এটা আমাদেরকে বুঝতে হবে। নবীর চাইতে পারফেক্ট মানুষ বর্তমান দুনিয়ায় কেউ আছে? নাই। যে কোন নাই তার গুনাহ হবে। আছে? কিছু কিছু জায়গায় মুখ বন্ধ করে থাকলে গুনাহ হয়। নবীর চাইতে পারফেক্ট কোন মানুষ পৃথিবীতে নাই, বর্তমান সময়ও নাই, বাংলাদেশে নাই, ভারতে নাই, আমেরিকায় নাই, পৃথিবীর কোথাও নাই। সেই নবী যদি কোরআন ছাড়া এই সমাজ ব্যবস্থার পরিবর্তন না করতে পারেন, তাহলে আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের এই পরিবর্তন হবে বলেন? সম্ভব? সম্ভব না। আমি যদি চিন্তা করি এইখান থেকে মানিকগঞ্জ এই দিকে, এখন আমি হাঁটা দিলাম এই দিকে, কত কিলোমিটার পরে যে মানিকগঞ্জ পাবো? পাবেন? পাওয়া যাবে না। মানিকগঞ্জ পেতে হলে আমাকে এই দিকেই যেতে হবে। শান্তি যদি পেতে চাই, আজকে যেই বৈষম্য দূর করার জন্য এত আন্দোলন, এত রক্ত ঝরেছে, হাজার যুবক, হাজার হাজার যুবক তাদের কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে এই রাজপথকে রঞ্জিত যারা করেছে, মায়ের বুক যাদের খালি হয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব যারা বরণ করেছে, এরা যেই রক্ত যেই উদ্দেশ্য দিয়েছে, কুরআন ছাড়া তাদের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব না। সম্ভব না। কোরআন ছাড়া সম্ভব না। এই জন্য আমরা চাই, মুসলমানের চাওয়া, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে চাই, আমরা এই 90% উপরে মুসলমান, আমাদের শাসক কোরআনের শাসক হোক, ঠিক কিনা বলেন? আমাদের আইন কোরআনের আইন হোক, আমাদের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআন থাকে, যদি কোরআন থাকে, এই হাজার হাজার কোটি টাকা চুরি করা সম্ভব? সম্ভব? সম্ভব না। এই হাজার হাজার কোটি টাকা চুরি করা সম্ভব না। এই জন্য আমরা চাই মুসলমানের দেশ, আমরা এই কোরআনটাকে নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে সামনের দিকে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে আমিন।